তো ওয়েলকাম বন্ধুরা, জবস মুসাআরএম ইউটিউব চ্যানেলে। তো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র একটি পোস্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের মেশিনিস্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 116টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে আবেদন যে ফর্মটি, অফলাইন যে আবেদন ফর্মটি তোমরা কোথায় পাবে, তো তারও ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি কানপুর, নিচে বলা হয়েছে এ ইউনিট অফ অ্যাডভান্স ওয়েপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, নিচে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেস, এরপর বলা হয়েছে তোমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি কানপুর এ ইউনিটস অফ AWEIL কানপুর ইনভাইটস অফলাইন অ্যাপ্লিকেশনস ফর্ম ইন্ডিয়ান সিটিজেন। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্ম কিন্তু ইনভাইট করা হয়েছে। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু আবেদন করতে পারবে। কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। পোস্টের নেমের কথা বলা হয়েছে মেশিনিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 116টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 10th পাস করা থাকতে হবে। 10th প্লাস এখানে বলা হয়েছে তোমাদের NTC অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, অথবা যাদের এখানে তোমাদের NSC অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের রয়েছে, কিংবা যাদের এখানে ITI পাস করা রয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে, তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড়, সেই বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। নিজে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো বলেই দিলাম তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 116টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ইউআরদের জন্য 49টি ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে এখানে 17টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য 8টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে এখানে 31টি ভ্যাকেন্সি, EWSদের জন্য 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর PH অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে রিজার্ভ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য আবেদন মূল্যর কথা বলা হয়েছে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এক্স সার্ভিস ম্যান, SC ST রয়েছে, PH অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে এই 100 টাকার পেমেন্ট করবে, তো তোমাদের কিন্তু এখানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। হাউ টু অ্যাপ্লাইয়ের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিল আপ দি, এখানে বলা হয়েছে সেম ইন ব্লক লেটার অনলি। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রথমে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। ডাউনলোড করার পর তোমাদের কিন্তু ব্লক লেটারে ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের নিচে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে তোমরা কোন পোস্টে আবেদন করছো। তো তোমাদের কিন্তু এই লেখাটি কিন্তু আবেদন ফর্মে লিখতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফর দি পোস্ট অফ মেশিনিস্ট অন কন্ট্রাক্ট বেসিস। তো তোমাদের কিন্তু এই লেখাটি অবশ্যই কিন্তু লিখে দিতে হবে। এবং ক্লোজিং ডেট বলা হয়েছে, অর্থাৎ আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 8/4/2026। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং নিচে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তো বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্সও দেওয়া হবে। তো তোমরা এখানে ধরে নাও 35 থেকে 40,000-এর মধ্যে প্রতি মাসে কিন্তু তোমরা যে তোমাদের বেতন, সেই বেতন কিন্তু তোমরা পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের মুড অফ সিলেকশন। তো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের শর্টলিস্টেড করানো হবে তোমাদের ট্রেড টেস্টের জন্য। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের নাম্বার প্লাস ITI পাশে যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের প্রথমে শর্টলিস্টেড করানো হবে তোমাদের ট্রেড টেস্টের জন্য। তারপর ট্রেড টেস্ট যারা পাস করবে, তো তোমাদের কিন্তু ITI পাশের যে নাম্বার রয়েছে প্লাস তোমাদের মাধ্যমিক পাশের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তারপর তোমাদের কিন্তু এখানে যারা তোমরা ট্রেড টেস্ট পাস করবে, তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তো যাদের এখানে তোমাদের
10th পাস করা রয়েছে, 10th প্লাস যাদের এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে অর্থাৎ এনটিসি যাদের করা রয়েছে, কিংবা যাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অর্থাৎ এনএসসি করা রয়েছে, কিংবা যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন যে ফর্মটি, সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।